আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য, যিনি আমাকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত ভিডিওতে আলোচনা করেছিলাম জরায়ুর জাদু নিয়ে। আজকে আলোচনা করব জরায়ুর জাদুর লক্ষণসমূহ। কয়েকটা লক্ষণ আছে, সেগুলো আমি বলবো এক এক করে। আপনারা একটু মনোযোগ দিয়ে সেগুলো মেলাবার চেষ্টা করবেন। 1 নম্বর হচ্ছে মাথা ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা হতে পারে। 2 নম্বর হচ্ছে কোমরে ব্যথা, কোমরে তীব্র ব্যথা অনুভব হতে পারে। 3 নম্বর হচ্ছে অস্বাভাবিক স্রাব, যৌন অঙ্গে ইনফেকশন বা দুর্গন্ধযুক্ত স্রাব নির্গত হতে পারে। 4 নম্বর হচ্ছে বুকের সমস্যা, বুকের ভিতরে অস্থিরতা বা দম বন্ধ হওয়া অনুভব হতে পারে। 5 নম্বর হচ্ছে ভয়ঙ্কর স্বপ্ন দেখা, রাতে ঠিকমতো ঘুম না হওয়া বা খারাপ স্বপ্ন দেখা। 6 নম্বর হচ্ছে জরায়ুতে অস্বস্তি, জরায়ুর ভিতরে ব্যথা বা জ্বালা পোড়া অনুভব হতে পারে। 7 নম্বর হচ্ছে পিরিয়ডের সমস্যা, অনিয়মিত মাসিক বা অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে। 8 নম্বর হচ্ছে স্বামীর প্রতি অনীহা, স্বামীর প্রতি ঘৃণা কাজ করা এবং মিলনের সময় ব্যথার কারণে শারীরিক সম্পর্কের প্রতি অনীহা তৈরি হতে পারে। 9 নম্বর হচ্ছে শারীরিক শুষ্কতা, ওই এলাকা অতিরিক্ত শুষ্ক থাকা, অর্থাৎ যৌনাঙ্গ ওই এলাকাটা শুকিয়ে থাকা। 10 নম্বর হচ্ছে চেহারার পরিবর্তন ও দুর্গন্ধ হওয়া, স্বামী কাছে এলে তার চেহারা বিকৃত মনে হওয়া এবং দুর্গন্ধ পাওয়া। 11 নম্বর হচ্ছে ডিম্বস্ফোটনে বাধা, নারীর ডিম্বাণু তৈরির যে স্বাভাবিক প্রক্রিয়া নষ্ট করা বা জরায়ুর টিউব ব্লক করে দেওয়া। 12 নম্বর হচ্ছে কামনা কমে যাওয়া, চাহিদা কমে যাওয়া, স্ত্রীর মনে স্বামীর প্রতি চরম অনীহা আসা এবং যৌন ইচ্ছা কমে যাওয়া, অর্থাৎ স্বামীর প্রতি যে টান এবং যে সহবাসের ইচ্ছা সেটা কিন্তু কমে যাওয়া। আবার বলছি আমি, 1 নম্বর হচ্ছে মাথা ব্যথা করা, 2 নম্বর হচ্ছে কোমরে ব্যথা করা, 3 নম্বর হচ্ছে অস্বাভাবিক স্রাব, 4 নম্বর হচ্ছে বুকের সমস্যা, 5 নম্বর হচ্ছে ভয়ঙ্কর স্বপ্ন এবং 6 নম্বর হচ্ছে জরায়ুতে অস্বস্তি, 7 নম্বর হচ্ছে পিরিয়ডের সমস্যা, 8 নম্বর হচ্ছে স্বামীর প্রতি ঘৃণা বা অনীহা, 9 নম্বর হচ্ছে শারীরিক শুষ্কতা, 10 নম্বর হচ্ছে চেহারার পরিবর্তন বা দুর্গন্ধ পাওয়া, 11 নম্বর হচ্ছে ডিম্বস্ফোটনে বাধা, 12 নম্বর হচ্ছে কামনা বা চাহিদা কমে যাওয়া। এই যে কয়েকটা সিমটম আপনাদের সামনে আলোচনা করলাম, যদি এগুলোর মধ্যে 2 থেকে 3টা মিলে যায়, 3-4টা মিলে যায়, তাহলে কিন্তু সেটা স্বাভাবিক বিষয় ভাববেন না। সেটা আপনারা সারাবার চেষ্টা করবেন, সেটা সারবে রুকিয়া এবং ঝাড়ফুঁকের মাধ্যমে। ঝাড়ফুঁক নিয়ে একটু কথা বলি। ঝাড়ফুঁক বা রুকিয়া হচ্ছে এমন একটা বিষয় যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে করেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম তিনাকে ঝাড়ফুঁক করেছিলেন এবং তিনাকে শিক্ষা দিয়েছেন। তারপর থেকে কিন্তু সাহাবী, তারপরে পরে আমরা আস্তে আস্তে আমাদের কাছে সেই সুন্নাহটা পৌঁছেছে। এবং আমাদের নবীর আগেও কিন্তু অনেক নবী এই ঝাড়ফুঁক করেছেন। তাই আমরা ঝাড়ফুঁকের মাধ্যমে আমরা কী করি? আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি এবং আল্লাহর কাছে সেই রোগের সমস্যার থেকে বাঁচার জন্য, সেই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া প্রার্থনা করি এবং পরে আস্তে আস্তে আল্লাহ সেই রোগটা, সেই সমস্যাটা আল্লাহ সারিয়ে দেন। তাই আমরা
যিনারা ঝাড়ফুঁক বা রুকিয়া করতে চান, করার ইচ্ছা আছে, তাহলে আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার ঠিকানা হচ্ছে আমুড্ডা। আমার চেম্বার আছে পুষমোড়ে যে শোরুম আছে, শোরুমের পাশে দোতলাতে আমার চেম্বার আছে। আপনারা সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন, আর না হলে আমার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।